আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজ ফর টিউনস। আজকে আমরা শিখব ফটোশপ সিসি তে কীভাবে আপনি কালার এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো কালারের ব্যবহার শিখতে প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমেই একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কোনো কাজ করব না, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা যেটা করব, একটা নতুন লেয়ার ক্রিয়েট নিব। যে লেয়ারটা হচ্ছে লেয়ার 1 নামে দেওয়া আছে। এখন আমরা যেটা করব, এখান থেকে একটা সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নেওয়ার পরে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল মার্ক টুল নিব। এই যে এতটুকু অংশ নিয়ে আমরা একটা সিলেকশন নিলাম বা সিলেকশন করলাম। এখন এই যে সিলেকশনটা নিলাম, এটাতে কিন্তু আমরা এখনো কোনো কাজ করি নাই, কোনো কালার বা কোনো অবজেক্ট বা কোনো কিছুই করি নাই। এখানে যে সিলেকশনটা নেওয়া আছে, দেখুন এখানে কিন্তু দুইটা কালার অপশন আছে। এটা হচ্ছে একটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা কিন্তু চাইলে সব করতে পারি। কেমন, যেরকম উপরেটা ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে যাবে এবং ফোরগ্রাউন্ডটা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে যাবে। আবারও আমরা চাইলে এটাকে সুইচ করতে পারি, যেরকম ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফোরগ্রাউন্ডে আসবে এবং ফোরগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবে। এই যে দেখুন, আমরা যদি কালারটা চেঞ্জ করে নিই তাহলে কিন্তু আরও ভালো বোঝা যাবে। এখন ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। তো আমরা যদি সুইচ করি, ফোরগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড। এবার আমরা কালারটা দিলাম। এখন আমরা যদি নতুন সিলেকশন নেই, এখন আমরা এখানে দেখুন, আমরা এখানে এই যে কালার অপশনটা, এই যে দেখুন ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। সেম ভাবে আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই, এটা এখানে রাখলাম,
এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমরা যদি আবারও দেখুন, এই যে কালারটা আমরা প্লেস করলাম, কালারটা প্রেস করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করেছি। অল্টার ব্যাক স্পেস প্রেস করলেই ফোরগ্রাউন্ডে এই যে এখানে যে কালারটা থাকবে সেই কালারটা চলে আসবে। যেমন এটা আমি এখন হচ্ছে ব্ল্যাক দিলাম, দেন আমি আরেকটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে বক্স ক্রিয়েট করলাম, করার পরে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, তাহলে কিন্তু দেখুন ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। সো এভাবেই হচ্ছে আপনি কালার এবং গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করবেন সেটা দেখলাম। সো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য এই যে দেখুন, আমরা যদি এই যে দেখুন আমাদের এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করেছি। সেমভাবে এই যে আমরা এখান থেকে চাইলে কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। এই যে সেভাবেই আপনি হচ্ছে কালার এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন ফটোশপে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।